নমস্কার বন্ধুরা, প্রতিমা ট্র্যাডিশনাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বাঁধাকপি, শুকনো বাঁধাকপি রেসিপি করে দেখাবো। এই দেখুন, আমি বাঁধাকপিটা শুকনো করে রেখেছিলাম। তো এটা একদিন আমি কিভাবে এরকম বাঁধাকপি শুকনো করে রাখি, এটাও আমি আপনাদের একদিন দেখাবো। তো এই বাঁধাকপিটা আমি আজকে ঘন্ট রেসিপি করে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করি। এগুলো কাটাকুটি করে নিই, তারপরে মুখটা আমি ধরাবো। দেখি কাটবো, কেটে দিই। বাঁধাকপির জন্য সবাই টাটকা বাঁধাকপি খায়, আমরা শুকনো বাঁধাকপি। হ্যাঁ, আপনারাও বাঁধাকপি শুকনো করে রাখবেন, দেখিয়ে দেবে। বড় মাছ খেতে পারবেন, ভালো লাগবে। একবার করে খেয়ে দেখবেন, ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। এদিকটা এসে নয় কাটবে, আমি ওই দিকে কেটে যাচ্ছি, কাটতে চলে যাচ্ছি রোদ্দুরে। কেটেছি, ঠান্ডা লাগবে। আমরা চান করেছি তো ঠান্ডা লাগবে। নুনটা ধরে গেছে, এবার আমি কড়াটা বসিয়ে দিয়েছি। আমি একটু জল গরম করে নেব। আমি এবার আলুটা কাটবো বন্ধুরা। জল গরমটা হয়ে গেলে এই যে শুকনো বাঁধাকপিটা আমি 15-20 মিনিট ভিজিয়ে রাখবো। জলটা গরম হোক ততক্ষণ এই আলু কাটছি, ততক্ষণ ছাড়িয়ে রাখ, আমি এক্ষুনি জায়গাটা দিচ্ছি। এই তো কেটে দেয়। আমার এরকম গরম হয়েছে, এই অবস্থায় আমি এটা এই বাঁধাকপিতে ঢেলে দেবো। এবার আমি 15-20 মিনিট এরকম চাপা দিয়ে রেখে দেবো। কড়া গরম হয়ে গেছে, সর্ষের তেল। জিরে ফোড়ন দেবো, তেজপাতা, আলুগুলো আমি ভেজে নেব লাল লাল করে। হলুদ গুঁড়ো, নুন, লাল লাল করে এই জিরে আর এই শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেবো। আগে আদা ঠেকে করে নিচ্ছি। এই শিলে বাটছি, বেটে নিয়ে খুব ঠান্ডা পড়বে, হাওয়া দিয়েছে। হ্যাঁ, খুব হাওয়া দিচ্ছে। আর এই সময় পিঠে পুলি খাওয়া হবে। আর একটু ঠান্ডা পড়লে তখন পিঠে না, এখন সবে আখ হচ্ছে, খেজুর গাছে ছাড়িয়েছে, এখন সবে হবে। খুব ঠান্ডা না পড়লে খেজুরের গুড় হবে না। আলুটা ভাজা হয়ে গেছে, এইভাবে ভেজে নিয়েছি। এবার আমি টমেটোটা
পুচকু কি করছিস? লঙ্কা দে, লঙ্কা খাবি? লঙ্কা কই? এটা পাকা লঙ্কা দিয়ে, ওখানে পাকা লঙ্কা আছে ওতে। কোথায়? ছিলাম। এনে, বুবু। তোরা পাকা লঙ্কা তো পেলাম না, কাঁচা লঙ্কা পেয়েছি তাই নেবে এরা। এনে পুচকু তোর এটা পুচি তো খাবে না। আচ্ছা খাবে খাবে। দেবনি আমি দিবনি। খা দুজনে। এই যে কপিগুলো আমার ভিজে গেছে, আর একটু ভিজিয়ে রাখলে ভালো হতো। বাঁধাকপির তরকারি ছেলেদের তো খুব ভালোবাসে। হ্যাঁ আমার খুব ভালো লাগে দাদা ভাইরও। বাঁধাকপি হলে আর কিছু চাই। টমেটোটা ভাজা হয়ে আসছে, এবারে আমি কাশ্মীরি লঙ্কা, হলুদ গুঁড়ো, নুন একটু দিয়েছি, আর এখানে আদা জিরে আর শুকনো লঙ্কা বাটা সেটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। একটু চিনি দেবো, যে যেরকম মিষ্টি খাবেন দেবেন। এটা আমি এরকম করে চিনিগুলো দিয়ে দেবো। তাহলে হয়ে যাবে। কি হবে, ভাজতে হবে মশলার সঙ্গে, তাই তো হবে। কষানো আমার হয়ে গেছে, এইভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দেব। বেটে দিচ্ছি। গরম গরম মশলা। হ্যাঁ, গরম মশলা তো গরম হচ্ছে না এখন, ঠান্ডা। ঠান্ডাকাল থেকে গরমকাল অনেক ভালো। লোকে শীতকাল পছন্দ করে, আমি গরমকাল পছন্দ করি। আমি শরৎকাল পর্যন্ত করি। দেখবো ছেড়ে দিই বাবা। হয়ে গেছে। আর একটু জল আছে, শুকনো শুকনো করবো। বাঁধাকপির তরকারি আমার হয়ে গেছে। এবার আমি উপর থেকে এই যে বাটা গরম মশলাটা আমি দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে কমনি। গরম মশলার গন্ধ। এবার এই জায়গাটা পরিষ্কার করে নিয়ে আবার খাওয়ার সময় দেখা হচ্ছে। আমি পরিষ্কার করে নিই জায়গাটা। খেতে দেবো আমি। একটু খেতে আজকে দেরি হয়ে গেল, আমাদের সেই পাখিটা উড়ে গেছিল। সব খোঁজাখুঁজি করে সব মন খারাপ হয়ে গেছে, কেঁদেই ফেলেছে, তারপরে পেলো। কি করছে দেখা? দেখা ওই তো এই যে কোথায় বসে আছে। পুচকু, পুচকু কোথায় গেছিলি? ও একটু ভয় পেয়ে গেছে, ওই জন্য একটু এর মতন হয়ে আছে। ভাত ভরে গেছে। একটু ডালটা দিয়ে দিই, তারপর
আয় নাও। ভাবি হয়েছে তরকারিটা কেমন হয়েছে? ভাবি হয়েছে তো দুই ভাই এই তরকারি ভালোবাসে। হ্যাঁ বন্ধুরা খুব সুন্দর হয়েছে, আপনারাও ট্রাই করে দেখবেন, খুব সুন্দর লাগবে। তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুনি। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা। টাটা।